হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল দেখো উঠে গিয়েছি। এরপর আমার প্রথম কাজ হচ্ছে বিছনাটা গোছানো। তো আজকে আমি বিছনা গোছানোর পুরো ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তবে আমি আমার বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর আমি সবাইকে আমার প্রতিদিনের অনুরোধটা করে রইলাম যে আমার ভিডিও অবশ্যই তোমরা ফুল ওয়াচ করার চেষ্টা করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর সাথে নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে চলে যায় খুব তাড়াতাড়ি। তো দেখো আমি এখান থেকে এবার একে একে সব কিছু নামিয়ে নিয়েছি, আমার পছন্দের টেডি। এরপর আমার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো এরপর চলে এসেছি নাস্তা বানাতে। তো আজকে হচ্ছে রুটি বানাবো। তো একে একে আমি এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর লো আছে কিন্তু রুটিগুলো সুন্দরভাবে করে নিচ্ছি। তো আমার প্রথম রুটিটা কিন্তু সবসময় পুড়ে যায়, কেন বুঝি না। তবে প্রথমটা একটু প্রথমেই পুড়ে যায়, হালকা একটু ছেঁচ লেগে যায়। তো দেখো আমি রুটিগুলা এটাতে নিয়ে নিয়েছি, যেটাতে রুটিগুলো মেখেছি ওটাতেই নিয়ে নিয়েছি। তো এরপর সুন্দর করে বাটিতে নিয়ে নিয়েছি সুন্দরভাবে সাজিয়ে। তো ব্রেকফাস্টে আসলে সবসময় কিন্তু রুটিটাই বানানো হয় বাসায়। আর সবাই মোটামুটি পছন্দ করে, শুধু তোমাদের ভাইয়া কম পছন্দ করে এসব। সকালে তো ওর জন্য একটু ডিম ভেজে দিলাম, কারণ ও রুটি দিয়ে ডিম দিয়ে খাবে, চা দিয়ে তেমন খায় না। তো আমি এখানে কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি, একসাথেই ভেজে নেব। তো আমি ফার্স্টে ডিমগুলোকে ভালোভাবে একটু চামচ দিয়ে মিক্স করে নিচ্ছিলাম। তো সুন্দরভাবে দেখো আমার মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি দেব, এরপর কাঁচামরিচ কুচি দেব। আর তোমাদের ভাইয়া কিন্তু একদম পেঁয়াজ কুচি, ও নর্মালি ডিম ফ্রাই একদমই খেতে পছন্দ করে না। তবে আমি কিন্তু ডিম পোস্ট অনেক পছন্দ করি, তোমাদের ভাইয়া আবারও পছন্দ করে না। আমাদের দুইজনের পছন্দ কিন্তু দুই রকমের। তো ওর জন্য আমি অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ভালোভাবে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এরপর ওকে আমি ডিমটা ফ্রাই করে দেব। তো দেখো আমি এখানে ফ্রাই করে নিয়েছি, ওর জন্য আলাদাভাবে ফ্রাই করে দিয়েছি প্রথমে। তো ওকে ফ্রাই করে এরপর দিয়ে দেবো, আর খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ডিমটা একটু তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি কম উল্টাইতে পারি। তো এরপর আমি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালে এরপর চলে এসেছি। এটা হচ্ছে বিস্কিটটা আগের দিন এনেছিলাম আমি কলেজ থেকে আসার সময়, আমার পছন্দ হয়েছিল, দেখছিলাম সুন্দরভাবে বিক্রি করছিল। আমি কিন্তু খেতে কেমন হবে ওটা যাচাই না করে আমার পছন্দ হয়েছিল, দেখতে সুন্দর লাগছিল, ওটা ভেবে নিয়ে নিয়েছি। আসলে আমার যে জিনিসটা পছন্দ হবে ওটা খেতে কেমন হবে আমি কিন্তু ওটা দেখি না, আমার যে জিনিসটা পছন্দ হবে সুন্দর লাগবে দেখতে আমি ওটা সবসময় কিনে নিই। তো এটা তোমাদের ভাই আমাকে আসার সময় কিনে দিয়েছিল, আমি বললাম এটা নেব, আজকে নিয়ে যাব। আসলে তেমন একটা মজা লাগেনি, আসলে ওটা অনেক বেশি মিষ্টি ছিল, অতিরিক্ত মিষ্টি ছিল। এগুলা যেরকম এনেছি এখনও ওভাবে পড়ে রয়েছে, শুধু আমি দুটো বিস্কুট খেয়েছিলাম ওখান থেকে। তো যেহেতু পছন্দ হয়েছিল তাই নিয়ে এসেছি। তো এরপর আমি চলে এসেছি বিস্কুটগুলো রেখে রান্নাবান্নার কাজে। তো এখানে দেখো মাছ, এই মাছগুলোর নাম কি আসলে আমি নিজেও জানি না। তো এটা আমি হাতে মেখে রান্না করব আজকে। তো এটা আমাদের বাসায় সবাই খায়, পছন্দ করে। তো এই জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি সবগুলা দিয়ে নিয়েছি। আর আমি এগুলো একটু ফার্স্টে মিক্স করে নিই প্রথমে। তো এরপর আমি এখানে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটার তারপর একটা পেস্ট দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দেব হচ্ছে মরিচের গুঁড় দিয়ে দেব পরিমাণ মতো। আর আমাদের বাসায় কিন্তু সবাই অনেকটাই বেশি মরিচ খায়, তার জন্য আমি একটু ঝাল ঝাল করেই করব তরকারিটা। আর আজকে কিন্তু দুটোই হাতে মাখা মাছ রান্না করব। আর একটা হচ্ছে সাগরের অলুয়া মাছ বলা হয়, তো সামুদ্রিক। তো এরপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড় দিয়ে দিয়েছি, আর জিরা আর মশলার গুঁড়ের আমি পেস্ট দিয়েছিলাম, তাই আর গুড় দিইনি। এরপর আমি এখানে সরিষার তেল দিয়েছি, আর হাতে মাখা তরকারিতে কিন্তু সরিষার তেল ছাড়া একদমই মজা লাগে না, তাই আমি এখানে আজকে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নেব সব কিছু উপকরণ। এমনভাবে মিক্স করতে হবে যাতে আসলে সব কিছুর সাথে মিশে যায় মশলাগুলো। তো আমি এখানে খুব ভালোভাবে দেখো মিক্স করে নিচ্ছি, খুব সুন্দরভাবেই মিক্সটা করে নিচ্ছি। তা আমার কিন্তু এখানে আমি অল্প পরিমাণে জল দেব, প্রথমে আগে একবার হাতে মেখে নেব সব কিছু, তারপরে আমি এখানে জলটা অ্যাড করব। আর সবাই প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করার চেষ্টা করো, কারণ স্কিপ করে ভিডিও দেখলে আমার চ্যানেলের সমস্যা হবে। তো সবাইকে অনুরোধ রইল আসলে ফুল ওয়াচ করে দেখার। আর আমার যারা নতুন বন্ধু আছো আমাকে এখনও বন্ধু করে নি, অবশ্যই বন্ধু করে দিও। তো এরপর দেখো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণেই, তেমন একটা পানি দিইনি, কারণ আজকে অল্প পরিমাণে ঝোল রাখবো, তার জন্য আমি পরিমাণ মতো দেখো দিয়েছি। এবার এটাকে আমি চুলায় তুলে দেব। আর লো আছে কিন্তু তরকারিটা রান্না করব আজকে।
তো আমি চুলায় তুলে দিয়েছি। তো আর 10-20 মিনিট পর কিন্তু এটা দেখো খুব সুন্দর করে উতরিয়ে গেল। আর আমি কিন্তু এটা ধনে পাতাও দিয়ে দিয়েছি, যেটা আমি শেয়ার করিনি তোমাদের সাথে। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই মাছটার নাম কে কোন নামে ছিল সেটাও জানাবা। আর আমি কিন্তু মাছটার সঠিক নামটাই জানি না এখনও। তো দেখো ঝোলগুলো হয়ে গিয়েছে, খুব সুন্দর সব কিছু উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে। তা আমি কিন্তু চামচ দিয়ে হালকা হালকা করে নেড়েছি, কারণ ভেঙে যাবে তার কারণে। এরপর আরেকটা মাছ রান্না করব, সেটা হচ্ছে এই সামুদ্রিক কৌলো মাছটা। তো এটাও আমি সেমভাবেই রান্না করব, সেম প্রসেসে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে আগে ভালোভাবে একটু মিক্স করে নেব। আর পেঁয়াজগুলো দেখো এভাবে একটু দেব। তো এরপর আমি এখানে সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো সব কিছু অ্যাড করব। তো একে একে আমি এখানে সব উপকরণই অ্যাড করে নিয়েছি। এবার ভালোভাবে মিক্স করে নেব। আসলে আজকের ভিডিওটা হয়তো আমার ভিডিওটা তেমন একটা ভালো হয়নি, কারণ আমি এক হাতে নিয়ে ভিডিওটা করেছিলাম আজকে। তো এরপর রান্নাবান্না শেষে আমি স্নান করে নিয়েছি, এরপর পুজোটাও দিয়ে নিলাম। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি ঠাকুর পুজোটা সেরে নিলাম। আর কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে। তো এরপর দেখো পুজোর প্রসাদও খেয়ে নেবো। আর তোমাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করব। দেখো কত বড় একটা বেল আনা হয়েছিল, এটা কিন্তু শিবরাত্রি উপলক্ষে আনা হয়েছিল এই বেলটা। তো এটা আসলে শরবত বানানো হবে পরে, বেলের শরবত বলা হয়। আর এরপর আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এরপর এখানে দেখো বিকালের দিকে এগুলো এনেছিল হচ্ছে আমার মাসি বড়গুলা। তো এগুলো আমি ধুয়ে রেখেছি খুব ভালো করে, তারপর লবণ মরিচ দিয়ে খাবো। আর আজকে বিকালে অন্য ধরনের টাইপসের একটা নাস্তা করলাম। আজকে মুড়ি আর পেটিস দিয়ে খেয়েছি বিকালের নাস্তাটা। তো আজকে আমার ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।